হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোর ফিজিক্স উইথ অনিক। আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা বেসিক্স আলোচনা করছি, ভেক্টরস কি, স্কেলার্স কি, ওকে, এবং আরও কিছু বেসিক জিনিসপত্র আলোচনা করছিলাম, যেমন ভেক্টর যোগের নিয়ম, ভেক্টর বিয়োগ কীভাবে করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এগুলো বেসিক টার্মস আর কি। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস আলোচনা করব, ঠিক আছে? তো আমরা দেরি না করে স্টার্ট করি আজকের টপিক্সটা। আজকের যে টপিক্স, ঠিক আছে, সেই টপিক্সটা হচ্ছে যে আমি আগে টপিক্সের নামটা একটু লিখে নিই, তারপরে আমি বলতেছি। আচ্ছা, একটা কালার নেই, ঠিক আছে। একটা কথা মনে রাখতে হবে যে এই যে পুরো আমরা ফিজিক্সের যে লেকচারটা তৈরি করতেছি, ঠিক আছে, আমি যে ফিজিক্সের লেকচারটা তৈরি করতেছি, অ্যাকচুয়ালি এটা ফ্রি অফ কস্ট, ওকে। সো এটা অ্যাকচুয়ালি আমি যখন পড়াশোনা করছি তখন আসলে আমি এটা ফিল করছি যে আসলে যারা প্রত্যন্ত অঞ্চলে আর কি পড়াশোনা করে, যেমন আমি, ঠিক আছে, তো ভালো ভালো কন্টেন্ট খুব কম ছিল তখন, ঠিক আছে। এখন অনেক ভালো ভালো কন্টেন্ট আছে। স্টিল আমার কাছে যেটা মনে হয় যে আমার মতো, দ্যাট মিনস যারা আর কি একটু মানে আস্তে ধীরে বোঝে, ঠিক আছে, একটু রিল্যাক্সে বুঝতে মানে পছন্দ করে, ঠিক আছে, এই চ্যানেলটা অ্যাকচুয়ালি তাদের জন্য। সো আমি এই চ্যানেলটাতে আমি যেভাবে বুঝছিলাম ঠিক সেইভাবে বোঝানোর ট্রাই করব, ওকে। সো যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে, তারা সবাই একটু আস্তে ধীরে বিষয়গুলো আর কি বুঝতে চাই, আমি এটা ধরে নিচ্ছি আর কি, ঠিক আছে। তো আমি দেরি না করে শুরু করি যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। তো আগে আমি হেডিংটা লিখে নিই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 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 ভেক্টর, ওকে, এইটা আগে আলোচনা করব। ও লম্ব উপাংশ বিভাজন, এইটা, ঠিক আছে, এটা পড়াবো ভেক্টর। আরেকটা জিনিস পড়াবো হচ্ছে যে লম্ব উপাংশ বিভাজন, লম্ব উপাংশে উপাংশে বিভাজন, ঠিক আছে। এই দুইটা টপিকস আজকের আমরা বোঝানোর ট্রাই করবো আজকের লেকচারে। সো দেরি না করে স্টার্ট করি। প্রথমে আমরা একটা জিনিস মানে করি, একটু ডিসকাস করি। সেটা হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ছি না? পিথাগোরাসের উপপাদ্য, এটা পিথাগোরাসের উপপাদ্য একদম ছোটকাল থেকে আমরা এটা শিখতেছি, তাই না? পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য কি ছিল সবাই একটু বলি, আমি তো শুনতে পারবো না, তবে সবাই একটু মনে মনে আর কি এটা বলি। কি কি ছিল? যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা ছিল হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক কিনা? ওকে। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা গ্রাফ আগে আঁকাই, ঠিক আছে। গ্রাফ বলতে এই যে এটা সাপোজ আমাদের এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা আমাদের সাপোজ ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, এবং এইখানে একটা মানে পয়েন্ট আছে, ঠিক আছে, এটা একটা পয়েন্ট আমি চিন্তা করলাম, যেটা হচ্ছে এ পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের ও বিন্দু, ঠিক আছে। দ্যাট মিনস 0,0 বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ওকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে এক্স ওয়াই অ্যাক্সিস আমরা বলতেছি না, তাহলে এইটার নাম কী হবে? এই এইটার নাম কী হবে? এটার নাম এগুলো কিন্তু সব প্লেন, ঠিক আছে। এগুলো সব কি? প্লেন, ঠিক আছে। এগুলো সব হচ্ছে প্লেন। কি প্লেন যদি বলে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন। এটা হচ্ছে আমাদের কি? এক্স ওয়াই প্লেন, ওকে, বোঝা গেছে? আচ্ছা, এক্স ওয়াই প্লেন, ঠিক আছে, ওকে। এখন আমরা আসি যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে ও থেকে এ আছে না, আমরা এটা জয়েন করতে পারি না? আমরা জয়েন করে দিই আগে, ঠিক আছে, আমরা আগে জয়েন করি। ও থেকে এতে আমরা জয়েন করে দিলাম, ওকে। আচ্ছা, একটু অন্য কালার দিয়ে করি, জয়েনটা করি, ঠিক আছে, তাহলে আই থিঙ্ক ভালো হবে, বুঝতে সুবিধা হবে। এই মূলবিন্দু থেকে আমরা এ পর্যন্ত কি করলাম? জয়েন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যে বিষয়টা, আমরা জয়েন করলাম, ঠিক আছে, বাট আমরা কি এটা করতে পারি যে দেখো এখান থেকে আমরা চাইলেই কি করতে পারি না? এই যে এরকম। আবার সেম এখান থেকে চাইলে, আচ্ছা এটা একটু এখানেই থাক, ওকে,
এবার এইখান থেকে চাইলে এই যে এক্স অ্যাক্সিসের সমান্তরালে একটা রেখা টানতে পারি, পারি কিনা? পারি তো, ঠিক আছে। এইটা আমি কেন টানলাম, ঠিক কিনা, এটা তো আগে বুঝতে হবে, তাই না? এটা আমি কেন টানতেছি, এটা টানতেছি এই কারণে যে এই যে ওয়াই অ্যাক্সিসে এটা যে বিন্দুতে সেট করলো এটার আমি নাম দিলাম সাপোজ সি, আর এক্স অ্যাক্সিস যেটা সেট করলো সেটা হচ্ছে বি নাম দিলাম এই এ পয়েন্ট থেকে। দ্যাট মিনস আমরা কি নিচ্ছি, আমরা অ্যাকচুয়ালি নিচ্ছি লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। আমরা কি নিচ্ছি এখানে, লম্ব অভিক্ষেপ নিলাম, ঠিক আছে। অভিক্ষেপ তো আশা করি সবাই জানে, ঠিক কিনা? অভিক্ষেপ মানে কি? অভিক্ষেপ মানে হচ্ছে, লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে যে আমরা কি করছি, আমরা এই পয়েন্টে আর এই পয়েন্টের এইখানে একদম লম্বভাবে কি করছি, আলো ফেলছি। তাহলে আলো ফেললে কি হবে, এইখানে এখানে আলো ফেললে এইটুকু কি হবে, তার ছায়া হবে না? এটুকু তো তার ছায়া হবে, ছায়া, সহজ বাংলা ভাষা, এটুকু তার ছায়া হবে। এই ছায়াটাই হচ্ছে আমাদের কি, লম্ব অভিক্ষেপ। আমি আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। আচ্ছা, তো আমি এটা আন্ডু করে দিই। আচ্ছা, এবার আসি। এবার আমরা, এইটা যদি আমার ও এ ভেক্টর হয় এবং এটাকে যদি আমি নামকরণ করি যে এ দিয়ে, কি দিয়ে, এ ভেক্টর দিয়ে, ঠিক আছে। সাপোজ এটার আমি নাম দিলাম এ ভেক্টর, ওকে, এটার নাম দিলাম এ ভেক্টর। আর এটার নাম দিলাম আমি সাপোজ কি দেওয়া যায়, বি ভেক্টর, ঠিক আছে। আর এটার আমি নাম দিলাম সাপোজ সি ভেক্টর, ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে এক এক করে এদিকে তো আমি মানে দিলাম, ভেক্টর দিলাম, আচ্ছা, আর এদিকে ভেক্টর দিলাম, ঠিক আছে। এখন প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে লম্ব উপাংশে বিভাজন মানে আগে এটা এটা বোঝার আগে আমরা এই যে অতিভুজ স্তর সমান লম্ব স্তর প্লাস ভূমি স্তর শিখছি না, এটা আগে আমরা একটু ইউজ করি। এই যে ত্রিভুজ হইলো, ত্রিভুজ ও এ বিতে আমরা যদি এটা করি, অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, ও এ স্কোয়ার হবে না? ও এ স্কোয়ার সমান, দ্যাট মিনস এটা তো আমার অতিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা লম্ব। কেন? কারণ এটা হচ্ছে আমাদের, আমি বললাম এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের আলফা কোণ, ওকে। তাহলে এটা যদি আলফা হয় এটা কত হবে, 90 মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা না? ওকে। এইবার আসি যে জিনিসটা, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার, তাহলে কি হবে, ও স্কোয়ার প্লাস ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, না? সহজ হিসাব। এরপরে ও এ স্কোয়ার মানে কি, দেখো এটা এ ভেক্টর, তাহলে ও এম স্কোয়ার মানে আমি বুঝছি এ ভেক্টরের দৈর্ঘ্য, এ ভেক্টরের দৈর্ঘ্য কত, এ স্কোয়ার, ঠিক আছে। কারণ এ যদি আমাদের ভেক্টর হয় তার দৈর্ঘ্যকে আমরা কীভাবে প্রকাশ করি, এইভাবে অর এইভাবে। তো আমি এইভাবে নিচ্ছি না, আমি এইভাবে নিচ্ছি, ওকে। দুইভাবেই প্রকাশ করা যেতে পারে, বাট আমি ওইভাবে নিলাম আর কি, ওকে, ঠিক আছে। তাহলে এটা এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, ও বি স্কোয়ার, আমাদের ও বি কত, ও বি হচ্ছে আমাদের বি, তাহলে এখানে কী হবে, বি স্কোয়ার, দেন এ বি, এ বিটা হচ্ছে কত আমাদের, এ বিটা হচ্ছে আমাদের কিন্তু সি, কারণ এটা যদি সি ভেক্টর হয় এটা অবভিয়াসলি কী হবে, সি ভেক্টর। কারণ আমাদের কি বলে, আমরা চাইলে তো ভেক্টরকে কি করতে পারি, শিফট করতে পারি। সো এটাও সি ভেক্টর, এটাও সি ভেক্টর অ্যাকচুয়ালি, ঠিক আছে। কারণ এইটার আমি যদি মানে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি মানি, তাহলে এটা এইদিকে হবে না, আর এটা এই দিকে যদি আমি দিই, তার মানেই তো কি, ও যোগ ও বি ভেক্টর যোগ বি এ ভেক্টর মানেই কি আমাদের ও এ ভেক্টর, ঠিক কিনা? তো আমি আসলে যখন এই যে বি ভেক্টর এ ভেক্টর সি ভেক্টর দিছিলাম তখন আসলে এই ডিরেকশনটা দিয়ে দিলে ভালো হতো, তাই না? আচ্ছা, সমস্যা নেই, ওকে। সো এরকম। আচ্ছা, সো এবার আসি, তাহলে এটা কি হবে, সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এ সমান কি লিখতে পারি, রুট ওভার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সহজ, ওকে। এই হয়ে গেল আমাদের এর, এ মানে কি, এ মানে হচ্ছে এ ভেক্টরের মান, ঠিক আছে। এ ভেক্টরের আমরা মান বের করে ফেললাম, তাহলে এবার আমাদের কি বের করা দরকার, ভেক্টরের মানও দিক থাকে না, তো আমরা দিকটা বের করি, এটা তো আমরা মান বের করলাম, ঠিক কিনা? এবার তো আমাদের দিক থাকে, তো আমরা দিকটাও নির্ণয় করি, সমস্যা নেই তো। দিক নির্ণয় করা আরও সহজ, সেটা হচ্ছে কি, আমরা ট্যান থিটা সমান কি জানি, ট্যান থিটা, ট্যান থিটা সমান এটা জানি না যে লম্ব ভাগ ভূমি, লম্ব কি এইখানে সি, ভূমি কি বি, তাহলে সি বাই বি, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি ট্যান ইনভার্স সি বাই বি, ওকে। বাট এখানে অ্যাকচুয়ালি মডুলাসটা দিলে বেটার হয়, ঠিক আছে। যে আমরা জাস্ট কি নিচ্ছি, আমরা জাস্ট ভ্যালুটা নিচ্ছি, সাইনটা নিব না, ঠিক আছে। সাইন নিলেও ওটা মডুলাস করলে ওটা প্লাস হয়ে যাবে, আশা করি বুঝাইতে পারছি, ওকে, ঠিক আছে। এবার আসি, এবার যে তাহলে মানও পাইলাম আমরা, দিকও পাইলাম আমরা, ঠিক আছে। এইবার যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা এখানে যে এই যে ইকুয়েশনটা লিখছি না, ও বি ভেক্টর যোগ বি এ ভেক্টর ইকুয়াল টু কি, ও এ ভেক্টর, এটা আমরা জানি, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এবার আমরা এই যে লম্ব উপাংশ বিভাজন আছে না, এই টপিক্সটা এবার একটু
ইয়া করি, মানে বোঝার ট্রাই করি। এই যেখানে আমি লম্ব উপাংশ বিভাজন, ঠিক আছে, এইটা আমরা লিখছি। আমরা লম্বাংশ এই বিষয়টা আগে একটু বুঝে আসি। ওকে, সো আমরা লম্বাংশ বিষয়টা একটু আগে বুঝি। লম্ব লম্বাংশ সংক্ষেপে লিখলাম, লম্বাংশ বিষয়টা বুঝি, এটাকে বুঝি। এটা কেমন দেখো, ওই সেম জিনিসই, যে সাপোজ এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই উল্টো হয়ে গেল, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। ওকে, ঠিক আছে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি এটা নিলাম, নিয়ে এইখান থেকে একটা টানলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার এটা সাপোজ আমাদের 0,0 বিন্দু, দ্যাট মিনস মূল বিন্দু, আর এইটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি এখান থেকে কি করতে ডট ডট এরকম নিতে পারি, এখান থেকে এরকম ডট ডট নিতে পারি, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এটা মানে কি? এটার মানে হচ্ছে আমাদের কি অভিক্ষেপ, তাই না? এটা হচ্ছে আমাদের অভিক্ষেপ। সো এটা সাপোজ বি বিন্দুতে সেট করলো, এটা সি বিন্দুতে সেট করলো, প্রিভিয়াসলি আমরা বলছি। আচ্ছা, এখন এইটা যদি এ হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এই যে ত্রিভুজ ও এ বি আছে না, আমি আরেকটা কালি নেই, এই কালিটা নিয়ে আমি আসলে বোঝানোর ট্রাই করি। ত্রিভুজ ও এ বি আছে, এই ত্রিভুজ ও এ বি এর আমি যদি কজ আলফা নেই, তাহলে কি হবে? ভূমি ভাগ অতিভুজ, এখানে ভূমি কোনটা? এটা। অতিভুজ কোনটা? ও এ। ঠিক আছে, তাহলে এটা, তাহলে ও এ মানে ও বি সমান আমরা কি লিখতে পারি? ও এ ইন্টু কজ আলফা। আর ও এ মানে কি? ও এ মানে হচ্ছে এ কজ আলফা হবে। সেম জিনিস আমরা সাইন আলফা সমান কি লিখতে পারি? সাইন আলফা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব এটা এ বি। ঠিক আছে, আর ও বি, সরি ও এ, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এ বি সমান লেখা যায় ও এ সাইন আলফা, কারণ লম্ব ভাগ অতিভুজ হচ্ছে সাইন না। সো এটা ঠিক আছে, তাহলে এ বি পেয়ে গেলাম। এ বিকে আমরা কি করলাম? এ বিকে আমরা হচ্ছে এ এর মাধ্যমে, কারণ এটা মানে কি হবে? এটা মানে আবার এ কজ আলফা, এ সাইন আলফা না, কারণ এই যে সাইন আলফা, আর ও এ মানে তো এ। ঠিক আছে, সো আমরা সাইন আলফাকে মানে কি বলে ও বি এবং ও এ কে এ এর মাধ্যমে প্রকাশ করলাম। ঠিক আছে, সো ও বি সমান হচ্ছে আমাদের এ কজ আলফা, আর এ বি সমান হচ্ছে আমাদের এ সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটাই আমরা ওইখানে একটু পুট করব। ঠিক আছে, এইখানে এখানে আমরা কি দেখছি? এখানে এই যে ওবি, ঠিক আছে, এখানে যে ওবি ভেক্টর যোগ বিএ ভেক্টর ইকুয়াল টু কি লিখছি আমরা? ও এ ভেক্টর, তাই না? ও এ ভেক্টর। সো এটাকে আমি কি লিখতে পারি? ওবি ভেক্টর মানে কি? ওবি ভেক্টর মানে বি ভেক্টর, এটা আমরা এভাবে লিখতে পারি। ওকে, যে বি ভেক্টর যোগ সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। ওকে, এটা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, বাট এটা ওকে। ঠিক আছে, বাট এইটাকে আমরা যদি আসলে এ এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে ওবি কি হবে? ওবি হচ্ছে আমাদের কি হবে? কেবলই দেখালাম এ কজ আলফা হবে। সো এটা এ কজ আলফা। ওকে, এ কজ আলফা যোগ বিএ কি হবে? বিএ মানে এটা, আর এটা মানে কি? সি ভেক্টর না, সি ভেক্টর। ঠিক আছে, সো এটা হবে আমাদের হচ্ছে কি ওবি হবে কি, এখান থেকে কি দেখলাম আমরা? এখানে দেখলাম হচ্ছে এ সাইন আলফা এ বি। ঠিক আছে, এ বি হচ্ছে আমাদের এ সাইন আলফা, এই যে এ বি হচ্ছে আমাদের এ সাইন আলফা। সো এখানে হবে এ সাইন আলফা। ঠিক আছে, সাইন আলফা ইকুয়াল টু কি ও এ মানে এ ভেক্টর। এই যে আমরা এ ভেক্টরের মাধ্যমে কি সব প্রকাশ করে ফেলাইছি। এইটাই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা ভেক্টর। এখন এটার যদি আমাদের মান বের করতে বলে, তাহলে কি হবে? সিম্পল, আমাদের কি এটার স্কোয়ার নিব, এটার স্কোয়ার নিব, শেষ। ঠিক আছে, যদি আমাদের দিক বের করতে বলে, তাও সেম, এই কি বলে আমাদের হচ্ছে যে আমরা দিকও বের করতে পারবো এখান থেকে চাইলে। ঠিক আছে, জাস্ট সিম্পল, এই যে এখানে যেভাবে বুঝাইছি যে লম্ব বা ভূমি নিয়ে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা প্রকাশ করতে পারি আর কি। ঠিক আছে, তো আমি আশা করি পুরো জিনিসটা বুঝাইতে পারছি। বাট এখানে মনে রাখতে হবে, আমি কিন্তু সব কিছু করছি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, দ্যাট ইজ 2D। এটা কিন্তু 2D ব্যবস্থা, এটা বুঝতে হবে। ঠিক আছে, বাট যদি 3D ব্যবস্থা হইতো, জাস্ট আরেকটা অ্যাক্সিস যুক্ত হইতো, দ্যাট মিনস আমাদের এখানে ওবি যোগ বিএ, তাহলে ওইখানে আরেকটা থাকতো সিএ ইকুয়াল টু ওএ, এরকম থাকতো বিষয়টা। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি। বাট এখানে একটা জিনিস, এখানে এই যে আমি যখন এটা দিছি না, এখানে একটা একটা ছোট্ট জিনিস আমি মিস করছি। সেই মিসটা হচ্ছে যে দেখো, এখানে এটা কি ওবিটা কি ভেক্টর না? বাট আমি অ্যাকচুয়ালি এখানে কি এটাকে এখানে স্কেলার পার্ট দিছি, বাট এটার ভেক্টর পার্ট দেই নাই কিন্তু। এখানে যে এখানে আবার ডান পক্ষে কিন্তু ভেক্টর চিহ্ন দিছি। ঠিক আছে, সো এখানে এখানে কিন্তু আই হ্যাট দিতে হবে, একক ভেক্টর দিতে হবে, আর এখানে কিন্তু জে হ্যাট দিতে হবে। ঠিক আছে, আই হ্যাট আমরা জানি এক্স অ্যাক্সিস বরাবর আই হ্যাট একক ভেক্টর হয় এবং ওয়াই অ্যাক্সিস বরাবর জে হ্যাট ভেক্টর হয়, এটা আমরা জানি সবাই। ঠিক আছে, এখন ডান পক্ষে তো ভেক্টর রাশি, বাট বাম পক্ষে আমি জাস্ট যেটা লিখে রাখছিলাম সেটা তো জাস্ট স্কেলার, ওটা তো ভেক্টরই ছিল না, দুইটাই আমি স্কেলার লিখে রাখছিলাম।
সো ওটাকে ভেক্টর বানাইতে আমাকে একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। ওকে, সো আমাকে মনে রাখতে হবে ভেক্টর মানে কিন্তু, ঠিক আছে, খালি মান না, ভেক্টর মানে মানও থাকবে ইনটু একটা একক ভেক্টরও থাকতে হবে, যেটা দিক প্রকাশ করবে, জাস্ট মানের কোনো পরিবর্তন করবে না, একক ভেক্টর, ঠিক আছে, বাট দিক দিবে, একক ভেক্টর, এটা মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ভেক্টর ইকুয়াল টু মান ইনটু একক ভেক্টর, ঠিক আছে। এখানে যেটাই আমরা ইউজ করছি যে এ কজ আলফা হচ্ছে ও বি যেটা আছে ও বি ভেক্টরের মান, আর আই হ্যাট হচ্ছে যেহেতু ও বি ভেক্টরটা আমাদের এক্স অ্যাক্সিস ডিরেকশনে, সো এটা এক্স অ্যাক্সিস ডিরেকশনে যেহেতু আই হ্যাট ভেক্টর, সো আমি আই হ্যাট দিয়ে গুণ করে দিতে হবে। সো আই হ্যাট দিলে আমি কি ওর মান এক, তো এক ইন্টু এ কজ আলফা, দ্যাট মিনস এ কজ আলফাই থেকে যাবে আর আই হ্যাটটা যুক্ত হয়ে যাবে, তাহলে এটা কিন্তু ভেক্টর, এই পুরোটা মিলে একটা ভেক্টর রাশি হয়ে গেল। সেম জিনিস ও বি এ মানে তাহলে কি হবে, ওর মানটা হচ্ছে এ সাইন আলফা, বাট আমি যখন জে হ্যাট দিয়ে গুণ করে দিলাম তাহলে পুরাটা ওটা একটা ভেক্টর হয়ে গেল। তাহলে এই যে ডান পাশেও ভেক্টর, বাম পাশেও দুইটা টার্ম আছে, এটাও ভেক্টর, এই দুইটা সমষ্টি হচ্ছে আমাদের মূল ভেক্টর এ ভেক্টরটা। ওকে, সো আমি আশা করি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টর এবং লম্ব উপাংশে কীভাবে বিভাজন করতে হয় সেটা আমি বুঝাইতে পারছি। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। থ্যাংক ইউ।